১৩০টি স্বল্পদৈর্ঘ্য আর পূর্ণদৈর্ঘ্য ছবি প্রদর্শনে শেষ হচ্ছে ১২ দিনের আয়োজন। আজ পর্দা নামবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। কান উৎসবের শেষ দিন মানেই আলোচনায় স্বর্ণপাম। কার হাতে উঠবে আসরের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারটি, তা নিয়ে শেষ মুহূর্তে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন সিরাত, কেউ বলছেন ডাই মাই লাভ, আবার কারো মতে ওমেন অ্যান্ড চাইল্ডের হাতেই উঠবে এবারের স্বর্ণপাম। আলোচনায় আছে কেস 137, দ্য মাস্টারমাইন্ড, টু প্রসিকিউটরস। ডাই ফর লাভ এই সিনেমাটি স্বর্ণপাম জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আমার কাছে ভালো লেগেছে এবং আমি অন্যান্য সাংবাদিকদের সাথে আলোচনা করে দেখেছি যারা আমাদের পেজ বক্সে বসে, তারাও এই সিনেমাটা নিয়ে ব্যাপক আশাবাদী। সিরাত নামে আরেকটা সিনেমা আছে, ওটা নিয়েও আশাবাদী। কিন্তু একটা বিষয় বলে রাখি, কান ফিল্ম ফেস্টিভ্যালের একটা রহস্য হলো যে সিনেমাগুলো নিয়ে মানুষ আশাবাদী, সেই সিনেমাগুলো স্বর্ণপাম জিতে না। জিতে এমন একটা সিনেমা যে সিনেমা নিয়ে কেউ আশাবাদী ছিল না। স্বর্ণপাম নিয়ে প্রশ্ন করতেই ভারতের এই দুই সাংবাদিক নিজেদের মধ্যে শুরু করে দিলেন আলোচনা। अभी तक जितना फिल्म देखा है हमने, मेरे को सर्गेई लोजनित्सा का फिल्म है टू प्रोसिक्यूटर्स, वो बहुत पसंद आया है। वो मेरा नंबर 1 फिल्म है। और एक और फिल्म जो मुझे पसंद आई है वो द साउंड ऑफ फॉलिंग है। व्हाट अबाउट यू प्रज्ञा? मेरे हिसाब से भी टू प्रोसिक्यूटर्स बहुत स्ट्रॉन्ग कंटेंडर है पामडोर के लिए। डेफिनेटली एन फ्रेंच फिल्म साउंड ऑफ फॉलिंग है, और एक और फिल्म है जिसमें की एक्टिंग बहुत अच्छी है। उसको पामडोर के बारे में तो नहीं पता, पर फिल्म जरूर कुछ ना कुछ जीतेगी, दैट इज डाई माई लव। স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্বর্ণপামের দৌড়ে ১১ ছবির তালিকায় আছে বাংলাদেশের সিনেমা আলী। প্রথমবারের মতো কানের মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া এই ছবিটির পরিচালকের কাছেও প্রশ্ন ছিল, কে হাসবেন শেষ হাসি। বাকি কোনো ফিল্মই আসলে দেখিনি, বিকজ ওগুলোর সিনপসিস জানি আমি, আমাদের একটা ব্রোশার দেওয়া হয়, ওখানে আমরা পড়েছি। আই থিঙ্ক এভরি ফিল্ম ইজ ভেরি স্ট্রং অ্যান্ড লেটস সি কি হয়। নতুন এক ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ। আজ ঘোষণা করা হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার জয়ী সিনেমার নাম, যেখানে স্বর্ণপামের জন্য লড়াই করছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। কার হাতে উঠবে সিনেমার সর্বোচ্চ এই সম্মাননা, তা জানতে অপেক্ষা ছাড়া আর কোনোই উপায় নেই। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স।